দিনদার ছেলেকে প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না, জীবনটা ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে না, ইঞ্জিনিয়ার লাইনেও থাকতে পারে, ডক্টরও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট। কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন, পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন না। সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন, দিন নিয়ে তার কাজ কেমন, তার লাইফস্টাইল কেমন, তার পরিবার কেমন, কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে, তার একাডেমিক্যাল সার্টিফিকেট কেমন, তারপরে তার দাওয়াতের মেহনতে অ্যাক্টিভিটিস আছে কিনা, বা ব্যবসা হালাল কিনা, বা চাকরিটা হালাল কিনা, নামাজ ঠিক আছে কিনা, তার মধ্যে সুন্নাহ আছে কিনা। এগুলো কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি। প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি। জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে, সেও দিনদার হতে পারে, বুঝ থাকতে পারে। এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? এটা এর উপর আমার আর কিছু বলার নাই, এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আপনি হাজার বার পরখ করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারেন, এটা হতে পারে, আল্লাহ না করুক। এটা কিসের ব্যাপার? অতএব তাকদীর যে লিখেছেন তার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। কিভাবে? ইস্তেখারার মাধ্যমে, কিভাবে নফল নামাজের মাধ্যমে, কিভাবে সেজদায়, কিভাবে হাত তুলে তাহাজ্জুদে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া চলবে।